ইসলাম এমন একটি ধর্ম যেটা কমপ্লিট কোর্স অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম আপনাকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আপনার রাত্রে ঘুমানো পর্যন্ত, এমনকি ইসলাম আপনার জন্মদিবস থেকে নিয়ে আপনার মৃত্যু দিবস পর্যন্ত যত কৃষ্টি কালচার লাগবে, যত রকম কাজকর্ম করতে হবে, যত কিছু আপনাকে কার্যকলাপ করতে হবে নিজের জীবনের মধ্যে, সব কিছু ইসলাম শিখিয়ে দিয়েছে। তারপরেও আমরা কেন আজকে বিজাতিদের অনুসরণে লিপ্ত হব? এক যুবক ভাই বলছে যে এখন নাকি নতুন ট্রেন্ডিং এ চলছে যে রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় পরিপূর্ণ খাবার না খাওয়া, কিছু অংশ রেখে দেওয়া, অর্থাৎ কিছু অংশ নষ্ট করে দেওয়া, এটা নাকি একটি স্মার্ট। এটা যদি না করা যায় নাকি স্মার্টনেস বলা হয় তাকে। সে নাকি স্মার্ট নয়, সে নাকি স্মার্ট নয়, সে নাকি ডেভেলপ নয়। এটা হচ্ছে একটি বিজাতীয় অনুসরণ। ইসলাম কি শিখেছে আমাদের? ইসলাম কি বুঝিয়েছে আমাদের? খাওয়ার আদব কি শেখায়নি? ইসলাম কি বলেনি যে তুমি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলো? খাবার শেষের দোয়া কি ইসলাম শেখায়নি? ইসলাম কিভাবে খেতে হবে, এমনকি আপনার প্লেটে আপনি ডান দিক থেকে খাবেন নাকি বাম দিক থেকে খাবেন, এতটুকু পর্যন্ত ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তারপরেও আপনাকে খাওয়ার ক্ষেত্রে বিজাতিদের অনুসরণ কেন করতে হবে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في قرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন, যেই মহান সৃষ্টিকর্তা, যেই মহান পালনকর্তা, যেই মহান রিজিক দাতা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে এবং পবিত্র মজলিসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সংক্ষিপ্ত আকারে একটি প্রশংসা করব, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আজ আমরা ইসলামকে বুঝতে শিখেছি, ইসলামকে মানতে শিখেছি, সুন্নাহকে বাস্তবায়ন করতে শিখেছি। সেই নবীর ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি ও পর্দার অন্তরালে মা ও বোনেরা, আপনাদের সম্মুখে কুরআন থেকে একটি আয়াত পাঠ করেছি এবং একটি লম্বা হাদিসের ছোট্ট অংশ পাঠ করেছি। এই কুরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ের উপর আলোকপাত করার ইচ্ছা করেছি সেটি হলো বর্তমানে যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার। সম্মানিত শ্রোতাগণ,
আমরা সকলেই এ ব্যাপারে বিশেষভাবে অবগত যে মুসলিম জাতি আজ পিছিয়ে পড়েছে, আজ যুগের সাথে তাল মেলাতে পারছে না। যুগ যেভাবে এগিয়ে গিয়েছে, যুগ যেভাবে স্মার্ট হয়েছে, যুগ যেভাবে ডিজিটাল হতে পেরেছে, তার থেকে শিক্ষার দিকে হোক বা উন্নতির উচ্চ শিখরে পৌঁছানোর দিকে হোক, প্রত্যেক ক্ষেত্রে আজ মুসলিম সমাজ যেন আস্তে আস্তে পিছিয়ে পড়েছে। আর এই পিছিয়ে পড়ার অন্যতম একটি কারণ হলো আজ আমাদের যুবকরা, আজ আমাদের তরুণরা তারা অবক্ষয়ের পিছনে পড়ে গেছে, অবক্ষয়ের লালনে পড়ে গিয়েছে এবং অবক্ষয়ের জালে জড়িয়ে গিয়েছে। এজন্য বিশেষভাবে আমাদের যুবকদের সঠিক পথ দেখানোর প্রয়োজন রয়েছে। অবশ্যই এই কথা সত্য যে একজন যুবকের জন্য বর্তমানে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা বড় দুষ্কর বিষয়, কিন্তু অসম্ভব নয়। যৌবন বয়স হলো এমন একটি সময় যেটাকে একজন মানুষের স্বর্ণযুগ বলা যায়। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় পায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে স্বর্ণযুগ হলো এই যৌবনের সময়। কেননা একজন মানুষের সাফল্য, একজন মানুষের উন্নতি, একজন মানুষের সাকসেস হওয়ার পিছনে যেই সময়টা সবচেয়ে বেশি মেহনত করার প্রয়োজন পড়ে, যেই সময়টা নিজেকে সাফল্য মণ্ডিত করে নেওয়া, নিজেকে গুছিয়ে নেওয়া, নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ার গঠন করার সময় হলো এই যৌবন সময়। সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক কিংবা আখিরাতের ক্ষেত্রে হোক, ইসলাম এই সময়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এজন্যই ইসলাম একজন যুবককে যথেষ্টভাবে পরিকাঠামো করে দিয়েছেন, যথেষ্টভাবে ঘিরে দিয়েছেন, তাদেরকে গাইডলাইন দিয়েছেন। এই যৌবন সময়টা এমন একটি সময়, এই তারুণ্যের সময়টা এমন একটি সময় যেই সময়ে একটি কচু পাতার উপর যদি আপনি এক ফোঁটা পানি দিয়ে দেন, যেইভাবে টলমল করতে থাকে, অনুরূপভাবে এই যৌবনের কালে, এই যৌবনের সময়ে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা, নিজের ঈমানকে বাঁচিয়ে রাখা, হেফাজত করা ওই রকমই যে কচু পাতার উপর যদি এক ফোঁটা পানি দেন যেমন টলমল করে, অনুরূপভাবে যৌবনে একজন তরুণের জন্য ঈমান বাঁচিয়ে রাখা অতটাই রিস্কের একটি ব্যাপার। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তবে এই যৌবন সময়ে যে ঈমান বাঁচানো যাবে না এমন নয়। আপনি যদি পূর্বের ইতিহাস দেখে নেন, সাহাবাদের যুগে দেখে নেন, ইসলামকে প্রচার প্রসার ক্ষেত্রে ইসলামের যখন আগমন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন যাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল সেটি হচ্ছে যুব সম্প্রদায়। যুবক শ্রেণীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হেদায়েতের আলোক বর্তিতা নিয়েছিলেন সেটাকে প্রচার প্রসার করা, সেটাকে অনুসরণ করা, নিজের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি ছিল কাদের মধ্যে? যুবকদের মধ্যে। অর্থাৎ এই ব্যাপারে এতটুকু শিক্ষা পাওয়া যাচ্ছে যে যেই জাতির যুবক যত স্মার্ট, যত শিক্ষার দিকে সুশিক্ষিত, সেই জাতি কিন্তু তত তাড়াতাড়ি সাফল্যমণ্ডিত হবে। ইসলামের মধ্যে যদি আপনি দেখেন, ইতিহাসের দিকে যদি দেখেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদেরকে বিশেষভাবে যত্ন সহকারে ইসলাম শেখাতেন, যত্ন সহকারে তাদেরকে উদ্দীপনা জাগাতেন, তাদের মনে অনুপ্রাণিত করতেন ইসলামের ব্যাপারে। যেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার করেছিলেন যুদ্ধের মধ্যে। অর্থাৎ এর দ্বারা শিক্ষা নেওয়া যায় যে যুবক বা যৌবনকালটি হচ্ছে একজন মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি সময়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আজ আমাদের যুবকরা বর্তমান সময়ে যে বিভিন্ন রকম ভাবে বিভ্রান্ত শিকার, বিভিন্ন রকম ভাবে তারা
অনুসমালিক অর্থাৎ বিজাতিদের অনুসরণে লিপ্ত, বিভিন্ন রকমভাবে তারা বেধর্মীদের চক্রান্তের মধ্যে শিখার তার কয়েকটি সেই বিষয় থেকে বেরিয়ে আসার কয়েকটি আমি পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম এই যুবক সময়কে, এই যৌবনকালকে বিশেষভাবে গাইডলাইন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতিকা ক্বাবলা সাকামিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাঁচটি জিনিস হওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। তার মধ্যে প্রথম যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। কি জন্য? আপনি যৌবনকে কেন মূল্যায়ন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই জন্যই, আপনি ওই ব্যক্তিকে একবার জিজ্ঞাসা করে দেখেন, ওই ব্যক্তিকে একবার নিজে দেখে অনুভব করেন, যার বয়স 60-এ পৌঁছে গেছে, যার বয়স 50-এ পৌঁছে গেছে, যার বয়স 65-70-এ পৌঁছে গেছে, সেই ব্যক্তি সোজা করে রুকু করতে পারে না, সোজা করে সাজদা করার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নিজের মাথাকে সোজাভাবে ঝুঁকাবে, সঠিকভাবে সাজদা করবে, সঠিকভাবে ইবাদত করবে, সেই সামর্থ্য, সেই শক্তি সে হারিয়ে ফেলেছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে যে যৌবনকে মূল্যায়ন করতে বললেন, এর দ্বারা এটাই শিক্ষণীয় বিষয় যে আমাদেরকে বার্ধক্যে পৌঁছে যাওয়ার আগে এই যৌবনকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অনুরূপভাবে এই যৌবনের বিষয়টা, যৌবন কালটি এমন একটি ভাইটাল সময়, যেই সময়ে অধিকাংশ যুবক বিভ্রান্তের শিকার হয়। অধিকাংশ যুবক কোনো পাপের কাছে লিপ্ত হয়ে যায় এবং নিজের ঈমানকে হরণ করে বসে, নিজের ঈমানকে হারিয়ে বসে। আমাদের সকলকেই জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনকালের বিশেষভাবে আমাদের হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের বুকে, কিয়ামতের ময়দানে এক প্রত্যেক বান্দাকে যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় না প্রশ্ন করা হবে, ততক্ষণ পর্যন্ত তার একটি পায়ের কদমও হিলাতে পারবে না, সরাতে পারবে না, তার পা এতটুকু পর্যন্ত সরাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে 5টি বিষয়ে প্রশ্নের উত্তর না দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন খামসিন উমরিহি ফিমা আফনা, আন উমরিহি ফিমা আফনা, অর্থাৎ তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে, যে দুনিয়ার বুকে যে 40 বছর, 50 বছর, 60 বছর যে সময় সে পেয়েছিল, সে কিভাবে সেটাকে অতিবাহিত করেছে। অনুরূপভাবে আন শাবাবিহি ফিমা আবলা, অর্থাৎ সে যে যৌবন পেয়েছিল, সেই যে যৌবন পেয়েছিল, সেই যৌবনকে সে কিভাবে কাটিয়েছে। ওয়ামালিহি মিন আইনা কাসাবা ওয়া ফিমা আনফাকা, এবং সেই যে মাল সে পেয়েছিল, সেই যে ধনসম্পদ, ব্যাংক ব্যালেন্সের যে সে সম্পদশালী হয়েছিল, এগুলো কোন পথে খরচা করেছে, এবং ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, এবং সে যে ইলম শিখেছিল, সে যে জ্ঞান অর্জন করেছিল, সেই জ্ঞান দ্বারা সে নিজেকে পরিচালিত করেছিল কিনা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উক্ত হাদিসের মধ্যে একটা জিনিস বিশেষভাবে আপনারা লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন উমরিহি ফিমা আফনা, তোমাদের জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা এখানে বললেন, আন শাবাবিহি ফিমা আবলা, অর্থাৎ একজন মানুষের জীবন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তের মধ্যে কিন্তু যৌবন পড়ে, যৌবনের সময় পড়ে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কেন বললেন যে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাদের যৌবনের ব্যাপারে বিশেষ করে তোমাদেরকে পুছতাছ করা হবে, বিশেষভাবে তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে, বিশেষভাবে তোমাদেরকে এর প্রশ্নদেই হতে হবে। এজন্যই এই সময়টি হচ্ছে আমল করার সময়। এই সময়ে অধিকাংশ যুবক, অধিকাংশ ভাইরা বিভ্রান্তের শিকার হয়। এই সময়ে নিজেকে আমলে গড়িত করার সময়, নিজে সঠিকভাবে আমল করে নিজের আখিরাতের সম্পদকে মজবুত করার সময় হলো এই যৌবনের সময়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে কোন রকম ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া থাকবে,
সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া প্রদান করবেন, মাত্র 7 শ্রেণীর। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তিকে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করবেন যেই ব্যক্তি, যেই যুবক, যেই তরুণ নিজের যৌবনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যেই দিন কোন রকম ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশের ছায়া প্রদান করবেন যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। নিজের যৌবনের সময়ে কোনো পরপুরুষ আগানা নারীর দিকে তাকায়নি, নিজে যখন হাঁটা চলা করেছে, রাস্তার মধ্যে চলাফেরা করেছে, তখন কোনো নারীর দিকে তাকিয়ে দেখেনি, নিজের দৃষ্টিশক্তিকে নত রেখেছে। কোন রকম ফ্রি মিক্সিং এর শিকার হয়নি, কোন রকম ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়নি, কোন রকম গার্লফ্রেন্ডের চক্করে সে পড়েনি। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, এই যুবক সময়টি হলো বিশেষ একটি সময়। ইসলাম এই সময়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং আমাদের সালাফরা এই যৌবন সময়কে বিশেষভাবে গুরুত্ব দিতেন এবং এই ব্যাপারে বহু আকওয়াল রয়েছে, বহু উক্তি রয়েছে। যেমন হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে যুবক, তুমি তোমার যৌবনকালকে বেশি গুরুত্ব দাও এবং এই সময়ে আখিরাতকে তুমি অর্জন করে নাও। কেননা আমি অনেক যুবককে দেখেছি যারা আখিরাতকে তলব করেছে কিন্তু সে দুনিয়াতেও সাফল্যমণ্ডিত হয়েছে, কিন্তু অনেক যুবক এরকম রয়েছে যারা দুনিয়াকে তলব করেছে, দুনিয়া চেয়েছে কিন্তু আখিরাতে সে বরবাদ হয়ে গেছে, আখিরাতকে নষ্ট করে ফেলেছে। অর্থাৎ আখিরাতের প্রতি আমাদের উচ্চাকাঙ্ক্ষা রাখতে হবে, আখিরাতকে তলব করতে হবে এই যৌবনের সময়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে মৌলিক দু একটি কারণ আপনাদের সম্মুখে তুলে ধরব যে আজ আমাদের যুবকরা নৈতিক অবক্ষয়ের তাদের কারণ কি, অর্থাৎ তাদের যে অবক্ষয় আজ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে, ইসলাম থেকে সে বিমুখতা ইখতিয়ার করছে, দ্বীনের সাথে যেন কোনো সম্পর্কই নেই। এর সবচেয়ে প্রথম বা মৌলিক যেই কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেটি হলো ওয়ান ইসলামিক, অর্থাৎ বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করা। একজন যুবকের ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল বিষয় হয়ে দাঁড়ায়, একজন যুবক সর্বসময় সে বিজাতিদের কোনো সংস্কৃতি, বিজাতিদের কোনো কৃষ্টি কালচার, বিজাতিদের কোনো কার্যকলাপ তার শিকার হওয়ার সম্ভাবনা একজন যুবকের জন্য সবচেয়ে কমন হয়ে গেছে আজ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম কি আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা দেয়নি? ইসলাম কি আমাদেরকে সম্পূর্ণ সংস্কৃতি দেয়নি যে আজ আমাদেরকে বিজাতিদের অনুসরণ করতে হবে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে এই দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। তাহলে আমাদের কেন এখনো পর্যন্ত বিজাতিদের কোনো অনুসরণ করতে হবে? আমাদের দিন ইসলাম তো পরিপূর্ণ। আপনি কিভাবে একজন বিজাতিদের অনুসরণ করতে পারেন অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আমাদের যুবক ভাইরা কিভাবে আমরা একজন বিজাতিদের অনুসরণের দিকে লিপ্ত হয়ে যাই, তাদের জালে পড়ে যাই, তাদের খপ্পরে পড়ে যাই? সম্মানিত যুবক ভাইরা, আমরা কোন রকম বিজাতিদের অনুসরণে লিপ্ত হব না। কেননা বর্তমানে আমাদের অনেক ভাইরা, বিশেষ করে যারা যুবক ভাই, যাদের সাথে কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে আজ তাদের ইসলামে যে টিকে থাকছে বা ইসলামে যে ইমানকে টিকিয়ে রাখার দুষ্কর ব্যাপার হচ্ছে, তাদের যে কৃষ্টি কালচারের দিকে তারা এগিয়ে যাচ্ছে, সেটির অন্যতম কারণ হলো বিজাতীয় অনুসরণ। দেখুন না, আর কয়েকদিন পর, আজকে 29 তারিখ, আর কয়েকদিন পর কি হবে? 31st নাইট।
31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার পালন করবে। বিভিন্ন রকম আমাদের মুসলিমের নামধারী মুসলিম তারা নামধারী আহলে হাদিস, অথচ তারা বিজাতি অনুসরণে লিপ্ত। তারা একজন কাফেরের সংস্কৃতিকে অনুসরণ করে। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়নি। ইসলাম এমন একটি ধর্ম যেটা কমপ্লিট কোর্স অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম আপনাকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আপনার রাত্রে ঘুমানো পর্যন্ত, এমনকি ইসলাম আপনার জন্মদিবস থেকে নিয়ে আপনার মৃত্যু দিবস পর্যন্ত যত কৃষ্টি কালচার লাগবে, যত রকম কাজকর্ম করতে হবে, যত কিছু আপনাকে কার্যকলাপ করতে হবে নিজের জীবনের মধ্যে, সব কিছু ইসলাম শিখিয়ে দিয়েছে। তারপরেও আমরা কেন আজকে বিজাতিদের অনুসরণে লিপ্ত হব? সম্মানিত শ্রোতা মণ্ডলী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। ইসলাম এমন একটি ধর্ম যেটা আমাদেরকে হাত্তাল খিরাআ, কিভাবে টয়লেট যাব, কিভাবে প্রস্রাব করব, কিভাবে পায়খানা করব, এতটুকু পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তারপরেও আমাদেরকে বিজাতিদের অনুসরণ কেন করতে হবে? বিজাতিদের অনুসরণ কেন করতে হবে? আজ তাদের অনুসরণের জন্য আমাদের ইসলাম কি এতটাই ভিখারি একটি ধর্ম যেটাকে আমাদের নিজের সংস্কৃতি শিখিয়ে যায়নি? ইসলামের কোনো সংস্কৃতি নেই, ইসলামের কি কোনো জীবন ব্যবস্থা নেই? ইসলাম কি সেই আদবটা শেখায়নি? শিখিয়ে দিয়েছে, প্রত্যেকটি আদব শিখিয়ে দিয়েছে। তারপরেও আজ আমরা বিভিন্ন রকম বিজাতিদের অনুসরণের মধ্যে লিপ্ত। আর এটাই আমাদের জন্য সবচেয়ে যুবক ভাইদের জন্য মারাত্মক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজ বিভিন্ন রকম যুবক ভাইদের দেখবেন তাদের চুলের কাটিং, তাদের প্যান্ট পরার স্টাইল, তাদের জামা পরার স্টাইল, তাদের কথাবার্তার স্টাইল, এমনকি তাদের খাওয়ার স্টাইল, রেস্টুরেন্টে খাওয়ার স্টাইলও বিজাতিদের অনুসরণে লিপ্ত তারা। এক যুবক ভাই বলছে যে এখন নাকি নতুন ট্রেন্ডিং এ চলছে যে রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় পরিপূর্ণ খাবার না খাওয়া, কিছু অংশ রেখে দেওয়া, অর্থাৎ কিছু অংশ নষ্ট করে দেওয়া। এটা নাকি একটি স্মার্ট। এটা যদি না করা যায় নাকি স্মার্টনেস বলা হয় তাকে। সে নাকি স্মার্ট নয়, সে নাকি স্মার্ট নয়, সে নাকি ডেভেলপ নয়। এটা হচ্ছে একটি বিজাতীয় অনুসরণ। ইসলাম কি শিখিয়েছে আমাদের? ইসলাম কি বুঝিয়েছে আমাদের? খাওয়ার আদব কি শেখায়নি? ইসলাম কি বলেনি যে তুমি খাবার পূর্বে বিসমিল্লাহ বলো? খাবার শেষে দোয়া কি ইসলাম শেখায়নি? ইসলাম কিভাবে খেতে হবে, এমনকি আপনার প্লেটে আপনি ডান দিক থেকে খাবেন নাকি বাম দিক থেকে খাবেন, এতটুকু পর্যন্ত ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তারপরেও আপনাকে খাওয়ার ক্ষেত্রে বিজাতিদের অনুসরণ কেন করতে হবে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাকে প্যান্ট পরার ক্ষেত্রে কেন ছেঁড়া এমন প্যান্ট পরতে হবে যেটা আপনি তার অনুসরণ করবেন? আজ বিভিন্ন রকম যুবক ভাইদের দেখা যায় যে প্যান্ট পরে টাকনুর নিচে। ইসলাম কি বলেছে? এই কথা কি বলেছে? ইসলাম কি বলছে? ইসলাম বলছে টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। ইসলাম কি ওইভাবে শিখিয়ে দিয়েছে যে আমাদের যে প্যান্ট আমরা পরছি যুবক ভাইরা, তারা কি করছি? হাঁটুর ওপরে বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাটা জায়গা দেখছি। আজ থেকে 20 বছর বা 30 বছর পূর্বে আমরা বা আমাদের যারা বুজুর্গ রয়েছে, যাদের বয়স্ক চাচারা রয়েছে, তারা ভালো বুঝতে পারবে। আজ থেকে 20 বছর পূর্বে যদি কোনো মানুষের প্যান্ট বা কোনো জায়গায় ছেঁড়া থাকতো, আমরা ভাবতাম লোকটি হয়তো ভিখারি লোক, লোকটির হয়তো টাকা পয়সা নেই, যোগিনী, টাকা পয়সা হয়তো নেই, সেই জন্য সে এই প্যান্ট পরছে বা এই জামা পরছে। কিন্তু আজকের সমাজে যে অবস্থা, টাকা থাকতেও সে ব্যক্তি ছেঁড়া প্যান্ট পরে, টাকা থাকতেও যুবক ভাইরা ছেঁড়া প্যান্ট পরে। কেন পরে? বিজাতিদের অনুসরণ। ওই ব্যক্তি ওরকম করে, বা কোনো সেলিব্রিটি ওইভাবে চুলের কাটিং দিয়েছে, কোনো সেলিব্রিটি ওইভাবে প্যান্ট পরেছে, এমনকি আমাদের যুবতী বোনেরা পর্যন্ত এর শিকার। যুবতী বোনেরদের আজ লক্ষ্য করলে দেখা যায় যে ইসলাম যেখানে একজন নারীকে নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে বলেছে, একজন নারীকে দেখা যায় আজ বর্তমানে সে নাকি গিটের বা টাকনুর উপরে কাপড় পরতে হয়। এটা নাকি ট্রেন্ডিং এ চলছে।
সম্মানিত ভাইরা, এখনো পর্যন্ত আমাদের জন্য সময় রয়েছে যে আমরা নিজেকে সঠিক মাপের ইসলামের ছায়াতলে নিজেকে নিয়ে আসি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আর একটি পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরবো। বর্তমানে আমাদের যুবকদের অবক্ষয়ের বা নৈতিক ধ্বংসের একটি কারণ হলো আমাদের পিতামাতাদের দায়িত্বে অবহেলা করা। দায়িত্ব অবহেলা করা। আপনি পিতা, আপনি মাতা, আপনার কি কোনো দায়িত্ব আছে? অবশ্যই দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবারকে তুমি বাঁচাও। আপনি ভাবছেন জুমার দিন এসে সর্বপ্রথম মসজিদে এসে সূরা কাহাফ পাঠ করছেন, আপনি একটি উট কুরবানির নেকি অর্জন করছেন, অর্থ আপনার 18 বছরের, 20 বছরের, 22 বছরের, 25 বছরের ছেলে জুমা পড়তে এলো কিনা আপনার কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। আপনি এখানে উট কুরবানি করার নেকি অর্জন করছেন, আপনার যুবতী মেয়ে সে জুমার দিনে নাকি বিশেষ করে ইউনিভার্সিটি যেতে হয়, জুমার দিনে নাকি বিশেষ করে কলেজ যেতে হয়। এতটুকু খবর আমরা রাখি না যে জুমার দিনে এতটুকু ফজিলত রয়েছে, নিজের পরিবারকে নিয়ে চলো মসজিদের দিকে ধাবিত হই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার পরিবারবর্গকে আগে নামাজের দিকে হুকুম করো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন এবং তুমিও তার প্রতি প্রতিষ্ঠিত থাকো। এবং এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হবে তুমি তাকে নামাজের আদেশ করো, এবং যখন তার 10 বছরে সে পৌঁছে যাবে, যখন সে নামাজ পড়বে না 10 বছর হয়ে যাওয়ার পরেও তাকে তুমি বেত্রাঘাত করে নামাজের জন্য নিয়ে আসো। ইসলাম কোন জায়গায় এই কথাটা বলেনি হে সন্তানেরা, হে তরুণরা তোমরা নামাজ পড়তে আসো। ইসলাম কি বলেছে, হে গার্জেনরা তোমার সন্তানদেরকে যখন 7 বছর বয়স হবে, যখন 10 বছর বয়স হবে তুমি তাকে মসজিদের মুখী করো, নামাজের জন্য নিয়ে আসো। সবাই আমরা যারা গার্জেন রয়েছি, বিশেষ করে যারা পিতামাতা রয়েছি, এই ব্যাপারে বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা সকলেই হচ্ছে দায়িত্বশীল এবং সকলকে কিয়ামতের দিন তাদের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। আমাদের সকলকে যারা গার্জেন রয়েছে সকলকে দায়িত্বের ব্যাপারে কোশ্চেন করা হবে, দায়িত্বের ব্যাপারে পুছতাছ করা হবে, কৈফিয়ত দিতে হবে আমাদের সকলকে যে আমার ছেলে আমার মেয়ে জুমার দিন নামাজ কেন পড়তে এলো না, 5 ওয়াক্ত নামাজ কেন আদায় করলো না, আমার ছেলে রাত্রির 11টার পর বাইরে কাটাচ্ছে, সে কাদের সাথে কাটাচ্ছে, কাদের সাথে বসছে, কাদের সাথে উঠছে, এতটুকু খোঁজ খবর আমার গার্জেনের নেওয়ার প্রয়োজন নেই? অবশ্যই রয়েছে। এর ব্যাপারে আমাদের প্রত্যেক পিতামাতাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের পিতামাতাদের এই ব্যাপারে বিশেষ অসচেতনতা দেখা যায়, বিশেষভাবে অসচেতনতা এবং অবহেলা দেখা যায়। আমাদের অনেক পিতামাতা এমন রয়েছে যারা বহু ধার্মিক, যারা হজ করে চলে এসেছে, এমনকি দিনের দিকে তারা অ্যাক্টিভিটি অনেক বেশি, কিন্তু দেখা যায় সে নিজের পরিবারবর্গকে ধার্মিক করতে পারে না, নিজের মেয়েকে বা নিজের ছেলেকে মসজিদমুখী করতে পারে না। এটা অবশ্যই এর প্রশ্নদিহি আপনাকে জবাব দিতেই হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সংক্ষিপ্ত আকারে আরেকটি পয়েন্ট বলে দিই যে আজ আমাদের যুবক ভাইরা তাদের যে অবক্ষয়ের কারণ, তার মধ্যে একটি হলো দ্বীনি ইলম গ্রহণ করার ক্ষেত্রে অসচেতনতা। অর্থাৎ আজ আমাদের মুখে, আমাদের হাতে স্মার্টফোন রয়েছে বলে এই নয়, একটি ইউটিউবে সার্চ দিয়ে যে কোনো ধরনের ওয়াজ চলে আসবে, যে কোনো ধরনের বক্তৃতা চলে আসবে, আপনি তা শ্রবণ করে নেবেন না। ইসলাম এটা কখনোই বলেনি। ইসলাম আপনাকে বলেছে সেটাকে মানদণ্ডে নিয়ে এসে সামান্যভাবে একটু উদাহরণ দিই। আমরা যখন যুবক ভাইদের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে যুবক ভাইরা স্মার্টফোনের ব্যাপারে বা অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপারে বিশেষভাবে তারা অবগত যে একটা স্মার্টফোন যখন আমরা কিনি তখন কোনটা কতটুকু প্রসেসিং আছে, কোন ফোনটা কতটুকু র্যাম রয়েছে, কোনটি 4G কোনটা 5G, এতটুকু দামের মধ্যে কোন ফোনটা সব থেকে বেশি ভালো হবে, এই ব্যাপারে না হলে 1 সপ্তাহ খোঁজ খবর নেই। কিন্তু দিন যখন শিখি, দিন যখন কোনো
ইউটিউবে কোনো বক্তৃতা শুনি, তখন কিন্তু আমরা দেখি না একজন বিভ্রান্ত মানহাজের বক্তৃতাও শুনি, একজন গায়ের আকীদা অর্থাৎ যার আকীদা ঠিক নেই তার বক্তৃতাও শুনি না। যুবক ভাইদের ক্ষেত্রে আজ বিভিন্ন রকম যুবক ভাইরা আজ বিভ্রান্তের শিকার হচ্ছে, এই জন্য যে সে গায়ের মানহাজি বক্তার বক্তব্য শুনছে। বিভিন্ন রকম আজ ইউটিউবে বক্তব্য পাবেন যে নাকি বলছে চলো ফিলিস্তিন চলো, যুদ্ধ করতে হবে, অথচ ইসলাম আমাদেরকে যেই যুদ্ধের কথা বলে দিয়েছেন, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে কি করতে হবে, প্রত্যেকটি গাইডলাইন ইসলাম দিয়ে দিয়েছেন। আপনি তার কথায় তার প্রবণতায় কেন পড়বেন? আপনি কি যাচাই বাছাই করবেন না? ইসলাম কি বলছে আপনি জানবেন না? সে কতটুকু সহি বলছে, কতটুকু খারাপ বলছে আপনি জানবেন না? অবশ্যই এ ব্যাপারে আমাদের জানতে হবে এবং সেটাকে পরিমাপ করতে হবে যে কতটুকু এ সঠিক বলছে নাকি কতটুকু মিথ্যা বলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ইন্নাহু জাওয়াবুন কারীবুন রাহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই যারা এখনো পর্যন্ত তোমার ইমানের ওপর টিকে রয়েছি, আমাদের সকলকে আমাদের মৃত্যু পর্যন্ত তোমার ইমানের ওপর টিকে রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা যুবক যুবতী আজ বিজাতিদের বিভিন্ন রকম অনুকরণে লিপ্ত হয়ে পড়েছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি পরিপূর্ণ ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের অনেক দিনী ভাইরা, অনেক দিনী বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে অত্যাচারিত হচ্ছে, শোষিত শাসিত হচ্ছে, তারা বিভিন্ন রকম চক্রান্তের শিকার হচ্ছে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে তুমি পরিপূর্ণ হেফাজত দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের বিভিন্ন রকম নিকটাত্মীয়রা আজ দুনিয়া থেকে আখিরাত গমন করেছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওগো আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি পরিপূর্ণ ক্ষমা দান করে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের অনেকেই রয়েছি যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মূল্যায়ন করতে পারি না। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে মূল্যায়ন সহ পড়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।